সুষমা রেজা আমাদের কুশল ভাই, ওনাদের ডিভোর্স হয়েছে। তো ওনারা এমনিতে অনেক কষ্টে আছেন। ওনাদের একটা কঠিন সিদ্ধান্ত, বাচ্চা আছে এবং ছেলে মেয়েরা আছে। আমি যতটুকু জানি কোনো মেয়ে তার সংসার ফেলে, সন্তান ফেলে, হ্যাঁ, বা ডিভোর্স নিতে খুবই চায় না। মানে একদম না পারতে একেবারে দেয়ালে পিঠ থেকে গেলে তারা এই সিদ্ধান্ত নেয়। তো ওনারা শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে, ম্যাচিউরড একটা সিদ্ধান্ত, পরস্পরের প্রতি সম্মান রেখে, নিজেদের আত্মসম্মান বজায় রেখে আগে নিজেরাই ঘোষণা দিয়েছেন যে আপনারা অন্য কারোর থেকে জানার আগে আমরাই আপনাকে জানালাম। অর্থাৎ ওনারা যে কাপল কাউন্সিলিং গুলো করে থাকেন, না আমি যতটুকু বুঝি, আমি তো এ বিষয়ে এক্সপার্ট না, বাট আমার যেটা মনে হয় সেটা হলো কাপল কাউন্সিলিং এর একটা অপশন এমন আছে যে ধরেন আপনার স্বামী স্ত্রী দুজন যদি একত্রিত থাকেন এবং মারামারি করেন, খুনাখুনি করেন, আত্মহত্যা করেন বা আরেকজনকে মেরে ফেলেন অথবা একজন আরেকজনকে হার্ট করেন, এর চেয়ে বরং সম্মানজনকভাবে আলাদা থাকাটাই তো উচিত, তাই না? এবং কারো পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করা যদিও আমাদের কাজ না, বাট তবু আমরা এই কাজগুলো করছি। তো ওনারা এমনিতে অনেক কষ্টে আছেন। ওনাদের একটা কঠিন সিদ্ধান্ত, বাচ্চা আছে এবং ছেলে মেয়েরা আছে। সম্পর্ক জোড়া লাগানোর পরামর্শ দিতেন যারা, তাদেরই 20 বছরের সংসার ভেঙে গেল। হ্যাঁ ভিউয়ার্স, জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডাক্তার সুষমা রেজা এবং ডক্টর সাইদুল আশরাফ কুশলের বিবাহ বিচ্ছেদের খবরই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ডক্টর কৌশল ও ডক্টর সুষমাকে নিয়ে মুখ খুললেন ডক্টর জাহাঙ্গীর কবির। তিনি জানান, যদি সত্যিটা বলি মন থেকে কেমন জানি খারাপ লাগে। ভাইয়ের সংসার ভাঙ্গার বেদনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন জাহাঙ্গীর কবির। 20 বছরের সুন্দর দাম্পত্য জীবন, যারা কিনা লাখো লাখো মানুষের দাম্পত্য জীবনে টানাপোড়ো সমাধানের পরামর্শ দিতেন, তাদেরই এমন সিদ্ধান্ত সবাই যেন শর্ট খেয়েছে। এবার লাইভে এসে পুরো ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলেন তাদেরই ঘনিষ্ঠ সহকর্মী ডক্টর জাহাঙ্গীর কবির। তিনি আবেগঘন কণ্ঠে জানান, চায় না, সুষমা হয়তো পারছিল না, হয়তো একদম দেয়ালে পিঠ ঠেকে গেছিল তার। জাহাঙ্গীর কবির আরও বলেন, হয়তো দীর্ঘদিনের কষ্ট আর মানসিক যন্ত্রণায় সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা, যারা লক্ষ লক্ষ মানুষের দাম্পত্য সমস্যার সমাধান করত। আজ নিজেরাই সে বাঙ্গনের সামনে দাঁড়িয়ে